নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আমি ঐশ্বর রয়েছি আপনাদের সঙ্গে। আজকে জাতীয় রাজনীতির চোখ ছিল বিজেপির প্রার্থী তালিকার দিকে এবং 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট 195টি প্রার্থীর নাম ঘোষণা করা হলো বিজেপির সদর দপ্তর থেকে। যেমনটা আমরা চোখ রাখলাম এবং সম্পূর্ণ ঘটনাটি পর্যালোচনা করে যে জিনিসটি দেখা গেল, সেই পুনরাবৃত্তি ঘটল বারাণসী থেকে ফের তৃতীয়বারের জন্য মোদি কিন্তু প্রার্থী হতে চলেছেন এবং 195তম নাম তারই। এবং তারই আগে যদি আমরা চোখ রাখি বঙ্গের দিকে, তাহলে বঙ্গের নিরিখে 20টি আসনে কিন্তু এখন অবধি প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। বঙ্গে বিজেপির প্রার্থী নিয়ে এক তুমুল জল্পনা সৃষ্টি হয়েছিল। 18টি সাংসদ নির্বাচিত হয়ে গিয়েছিলেন, তারা ঠিক কি কাজ করেছেন এবং তারই সঙ্গে সংসদ ভবনে ঠিক কি ভূমিকা পালন করেছেন, এই সমস্ত কিছু সার্টিফিকেট যেন পুনরায় বিজেপি যদি তাদেরকে টিকিট দেয় তাহলেই যেন নির্ধারিত হতো। এবং দেখাও গেল তাই তালিকা জুড়ে কিন্তু বিস্তর জায়গায় যে সমস্ত প্রার্থীরা আগেই ছিলেন, অর্থাৎ সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তাদেরকেই কিন্তু বিজেপি পুনরায় ভরসা করলো। এবং দেখা গেল সে দার্জিলিং হোক কিংবা কোচবিহার কিংবা বিষ্ণুপুর হোক বা বনগাঁ, প্রত্যেকটি জায়গায় যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদেরকেই প্রার্থী করেছে বিজেপি। কিন্তু চমক দুটি জায়গায়, কাঁথি এবং ঘাটাল নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। সেখানে প্রার্থী কারা হতে চলেছেন? কাঁথিতে শুভেন্দু অধিকারী কি প্রার্থী হবেন? এরকম একাধিক প্রশ্ন ছিল। কাঁথি এবং ঘাটাল নিয়ে যখন জল্পনা একেবারে তুঙ্গে, তখনই দেখা যাচ্ছিল যে রাজনৈতিক আঁকচা আঁকচি একদম তুঙ্গে উঠেছে। এই দুটি জায়গায় প্রার্থী ঠিক কারা হতে চলেছে। কাঁথি অধিকারী পরিবার যে নিজেদের হাতে রাখবে তা কিন্তু বোঝাই যাচ্ছিল। তবে শিশির অধিকারীর বয়স হয়েছে, তিনি আর প্রার্থী হিসেবে দাঁড়াবেন কিনা সেই নিয়ে তো সংশয় ছিলই। সেই সংশয় আজকে মিটে গেল। দেখা গেল সেখানে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু ভ্রাতার উপর ভরসা রাখলো বিজেপি। কাঁথিতে প্রার্থী হলেন সৌমেন্দু অধিকারী। বিজেপিতে এবারে দেখা যাবে শুভেন্দু অধিকারীর ছোট ভাইয়ের চমক, অর্থাৎ কাঁথিতে এবার সাংসদ হিসাবে মনোনীত হলেন বিজেপির দ্বারা সৌমেন্দু অধিকারী। অন্যদিকে প্রসঙ্গ থেকে যাচ্ছে দিব্যেন্দুর তবে কি হবে। দিব্যেন্দু তমলুকের সাংসদ এবং তারই পর থেকে যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন এবং তারই পরে সেখান থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন, তারপর থেকে ভাইকে কার্যত একটু বসেই যেতে হয়েছিল। তাই সংশয় ছিল তারপরে কি লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন। তবে এই ক্ষেত্রে দেখা যায় বিজেপি এক পরিবার থেকে দুজনকে টিকিট দেন না। তাই এক্ষেত্রে দিব্যেন্দুকে কোথাও গিয়ে একটু বলিদানি করতে হলো। দিব্যেন্দুর সঙ্গে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে তিনি খুশি তার ভাই টিকিট পেয়েছে বলে। তিনি পরিশ্রমী এবং তারই সঙ্গে প্রার্থী হিসেবে তিনি যোগ্য। বিজেপি তাকে যোগ্য মনে করেছে বলেই সৌমেন্দুকে টিকিট দিয়েছে। কিন্তু রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে সেখানে আসল প্রার্থী শুভেন্দুই, শুধুমাত্র মুখ করা হয়েছে সৌমেন্দুকে। ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়েও কিন্তু একাধিক জল্পনা ছিল। সেখানে তৃণমূলের প্রার্থী দেব, এবারও দেখা যাবে দীপক অধিকারী তৃণমূলের টিকিটেই হয়তো ঘাটাল থেকে দাঁড়াচ্ছেন। সেই নিয়ে সংশয় আর রাজনৈতিক মহলে নেই। তবে সেখানে কে দাঁড়াবেন বিজেপির হয়ে, এই নিয়ে একাধিক জল্পনা ছিল। তবে দেখা গেল সেখান থেকে প্রার্থী করা হলো নায়ক বনাম নায়ক, অর্থাৎ নায়ক দেবের বিরুদ্ধে এবার সেখানে দাঁড়াচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ চ্যাটার্জি। আমরা দেখেছি টলিউডে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখা যায়নি তাদের। জনপ্রিয়তার নিরিখে দেব কিন্তু অনেকটাই পিছনে ফেলে দিয়েছে হিরণকে। তবে এবার রাজনৈতিক ময়দানে ঠিক হাড্ডাহাড্ডি লড়াই হয় নাকি কিভাবে থাকে তাদের পাল্লাগুলি, সেদিকে থাকবে আমাদের নজর। বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন হিরণ এবং তারপর থেকে দেখা গিয়েছে রাজনীতিতে তিনি বড্ডই সক্রিয় এবং দেখা যায় বারংবার তিনি ঘাটালের বিভিন্ন বিষয় নিয়ে দেবকে কটাক্ষ করতেও ছাড়েন না। টলিউডে তিনি জায়গা পাননি দেবের জন্যই, এমনটা অভিযোগ এনেছিলেন তিনি। এবার দেখা যাক রাজনীতির ময়দানে হিরণ দেবকে পেছনে ফেলে নাকি দেব হিরণকে পেছনে ফেলে যান। এই সমস্ত খবরের জন্য চোখ রাখুন দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।